আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা অনেক ভোর থেকেই শুরু করছি। মাত্র ফজরের নামাজ শেষ হয়েছে আর দেখতেই পারতেছেন অনেক অন্ধকার। এই যে মসজিদের নামাজ শেষ হয়েছে, বড় করে একটা মোনাজাত নিছে। তো এই যে একে একে মুসল্লিরা বাইর হইতেছে। তো সারা রাত মানুষ জায়গা ইবাদত বন্দিগি কইরা এখন ফজরের নামাজ পড়া যার যার বাসায় চলে যেতেছে। তো সবে বরাতের দিন রাত্রে তো সবাই জাগনা থাইকা নামাজ কালাম পড়ে, কেউ কোরআন পড়ে, কেউ তসবিহ পড়ে, কেউ দোয়া দুরুদ করে, কেউ কবর জিয়ারত করে। তো সবাই সারা রাত জায়গায় কোনো না কোনো ইবাদত করেই। তো এখন নামাজ পড়া, ভোরের নামাজটা পড়া সবাই এখন চলে যাইতেছে। চলে আসলাম রান্নাঘরে, নাস্তা বানাবো। তো আমি এখানে যে গরম পানি দিয়ে দিছি, আজকে চালের আটা রুটি বানাবো। যেহেতু কালকে সবাই বরাত গেছে, আমি কোনো চালের রুটি বানাই নাই, ভাতই রান্না করছিলাম আর মুরগির মাংস। তো এই এখন চালের রুটি, সকালে নাস্তা খাওয়ার জন্য চালের রুটি বানাই। আর আজকে রোদটা এত সুন্দর, যে পাকঘরের জানলা দিয়ে একদম খুব সুন্দর উঠছে রোদটা। আমার নাস্তা বানানো শেষ। তো আমি চালের রুটি বানাইছি, এখানে বুটের হালুয়া, গাজরের হালুয়া আর মুরগির মাংসের তরকারি, এই আজকে সকালের নাস্তা। তো খালাম্মারে নাস্তা দিয়ে দিছি, খালাম্মা এখন নাস্তা খাবে। খালাম্মা বসেন। তরকারি কাটাকুটা করে এই যে সিম আর আলু কাটছি, এখানে সিমের বিচিও নিছি। তো এগুলি মাখায় দিব। এই যে আমি এখানে অনেকগুলো পেঁয়াজ কাটা নিছি, তো আজকে তো এই পাতিলে মাখায় দিব যেহেতু মানুষ বেশি। আর এই যে এই মাছ দিয়ে মাখায় দিব, এটা হচ্ছে পুকুরের মাছ। তো এগুলি এখন মাখায় তারপরে চুলাই বসায় দিব। আর রাইস কুকারে তো ভাত বসায় দিছি, আর টমেটোর ভর্তা করব। মুরগির মাংসের তরকারি আছে, হয়ে যাবে। তো সিম মাখার তরকারিটা হয়ে গেছে। এই যে একটু ঝোল ঝোল আছে, এটা পুরোটাই লাগা লাগা হয়ে আসলে আমি নামাই ফেলবো। তো বাড়ির থেকে যে সিম নিয়ে আসছে, তো এই সিমগুলি বেশি অর্ধেকই ফালানি গেছে, মানে কোনো সিম নিতে পারিনি। গাড়ির মানে যে গাড়িতে করে নিয়ে আসছে বস্তায় করে, গাড়ির ভাপে, হ্যাঁ ইঞ্জিনের ভাপে সিম সব সিদ্ধ হয়ে গেছে, মানে খাওয়ার মতো না। খালি যে সিমের বিচিগুলি নিতে পারছি, আর কয়েকটা মানে তাজা তাজা দেখে নিতে পারছি, আর সব ফালানি গেছে। এই যে দেখেন, এই যে সব। তারপরে এই যে আরও আছে, আরও ফালানো হয়েছে, মানে অনেকগুলো তো ঘরের মধ্যে জায়গা হইতেছিল না, পরে আরও ফালানো হয়েছে ময়লার ড্রামে। আর এই যে সিমের বিচি, এগুলি এড়াই নেওয়া হয়েছে। তো এগুলি একটা ভাপ দিয়ে রেখা দিব। তো অনেকগুলি ছিল, তো ফির আম্মুরও দেওয়া হয়েছে অর্ধেকগুলি। তো এটা এখন ভাপ দিয়ে রেখা দিব ডিপ কইরা। রান্না বাড়া শেষ। এই যে এখানে সিম মাখা করছি মাছ দিয়ে, মুরগির মাংস আর টমেটোর ভর্তা, এই আজকে দুপুরের খাবার। তো টেবিলে খাবার দিয়ে দিছি, সবাইকে এখন খাইতে ডাকবো। ভাই আসেন। বাসার যেতে, বাসার যেতে। হ্যাঁ, ওই রাস্তা
পার হইতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে। হয় আছে হাসপাতালে হলে থাকলে কয়দিন আসলে হাসপাতালে থাকে গেছিল সেটি দেখবে তখন আবার